আমরা আজ একটি স্বাধীন দেশে বাস করি। যে সমস্ত বীরেরা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিল তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি আমাদের সকলের হৃদয়ে বাস করেন, আর তার পায়ের ধুলো আজও ছড়িয়ে আছে যে স্টেশনের মাটিতে। আজ সেই জায়গাটি জরাজীর্ণ। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু স্মৃতি বিজড়িত স্থান। সেসব জায়গায় একটা সময় অবাধ বিচরণ ছিল রবীন্দ্রনাথ থেকে শুরু করে সুভাষচন্দ্র বোস কিংবা মহাত্মা গান্ধীদের মতো মনীষীদের। তবে বর্তমানে সেই সব জায়গাগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তেমনই এক ঐতিহাসিক স্থান প্রাচীন শিলিগুড়ি টাউন স্টেশন। হ্যাঁ, একটা সময় কলকাতা কিংবা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ অথবা দার্জিলিংয়ের সাথে যোগাযোগের মূল কেন্দ্রবিন্দু ছিল এটি। রবীন্দ্রনাথ, বাঘা যতীন এবং সুভাষচন্দ্রের মতো বহু মনীষীর পায়ের ধুলো পড়েছে এই স্টেশনে। তবে বর্তমানে এই স্মৃতি বিজড়িত স্থানটির অবস্থা ভাষায় প্রকাশ করা যায় না। জরাজীর্ণ অবস্থায় বহুকাল ধরে পড়ে রয়েছে এই স্টেশনটি। স্টেশনের প্রতিটি পিলারে জেঁকে বসে আছে অবহেলার ছাপ। আবর্জনা ও জঞ্জালের স্তূপ শিলিগুড়ি টাউন স্টেশনটিকে জরাজীর্ণ অবস্থায় পৌঁছে দিয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে সেই অবহেলিত স্থানে নজর দিয়েছে ভারতীয় রেল। বেশ কিছু সূত্র মারফত জানা গেছে, বাংলার অন্যতম ঐতিহ্যশালী স্টেশনটিকে আবারও পুনর্জীবিত করার পথেই হাঁটছে রেল মন্ত্রক। কলকাতা থেকে উত্তরবঙ্গ অথবা দার্জিলিং যেতে যোগাযোগের প্রান্তিক ল্যান্ডমার্ক ছিল শিলিগুড়ির টাউন স্টেশন। আগে এই স্টেশন দিয়েই যেত দার্জিলিং মেল। পদ্মা নদীর উপর দিয়েই অধুনা বাংলাদেশ হয়ে হলদিবাড়ি থেকে শিলিগুড়ি টাউন। তবে এই রুট বদলে যায় স্বাধীনতার পর। রুট বদলাতেই গন্তব্য একেবারে অন্য পথে চলতে থাকে দার্জিলিং মেল। ফারাক্কা হয়ে বিহারের মধ্যে দিয়ে চলত ট্রেনটি। এরপর ক্রমশ শিলিগুড়ির জনসংখ্যা বেড়ে গেল। ফলে ক্রমবর্ধমান জনসংখ্যা ও চাহিদার উপর ভিত্তি করে তৈরি হলো শিলিগুড়ি জংশন ও এনজিপি, দুটি নতুন স্টেশন। আর এই দুই নতুন স্টেশন তৈরি হওয়ার পর থেকেই ধীরে ধীরে ট্রেন সংখ্যা কমতে থাকে শিলিগুড়ির টাউন স্টেশনে। একটা সময় এই স্টেশনটিকে এক প্রকার বাতিলের খাতায় রেখে বাকি দুই স্টেশন দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে যোগাযোগ ধরে রেখেছিল রেল। আজ থেকে বহু বছর আগে 1880 সালে পথ চলা শুরু হয় শিলিগুড়ি টাউন স্টেশনে। হ্যাঁ, ব্রিটিশদের হাত ধরেই যাত্রা শুরু করেছিলেন স্টেশনটি। এখনও স্টেশনের আশেপাশে বিভিন্ন স্থাপত্য ছড়িয়ে আছে ব্রিটিশদের নিদর্শন। যদিও অবহেলার কারণে বর্তমানে স্টেশনটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, কিন্তু জানা যায় দীর্ঘদিন অবহেলায় থাকায় স্টেশন থেকে চুরি গিয়েছে রেলের একাধিক সামগ্রী। কিছু বছর আগে পর্যন্ত ডুয়ার্স ও বিহারগামী কয়েকটি স্বল্প দূরত্বের ট্রেন এই স্টেশনে থামলেও বর্তমানে সেই সংখ্যাটা শূন্যই বলা চলে। শিলিগুড়ির বাসিন্দাদের অভিযোগ, একের পর এক ট্রেন বন্ধ করে কার্যত স্টেশনটিকে বাতিল করার পথে হেঁটেছিল ভারতীয় রেল। আর সেই কারণেই বর্তমানে চরম অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে স্টেশনটি। স্টেশনটির এদিক ওদিকে ছড়িয়ে আছে বেশ আবর্জনা। সেই দেখে শিলিগুড়ি টাউন স্টেশনের ধারে কাছে ঘেঁষতে চান না অনেকেই। রিসেন্টলি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শিলিগুড়ি টাউন স্টেশনটির পুনর্জীবন দাবি করে রেলমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছিল। বিধায়ক বলেন, গত 14 জানুয়ারি রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে শিলিগুড়ির টাউন স্টেশনটিকে হেরিটেজ তকমা দেওয়ার আবেদন করেছিলাম। তারই উত্তরে সম্প্রতি রেলমন্ত্রী চিঠি দিয়েছেন। চিঠিতে রেলমন্ত্রী সংশ্লিষ্ট ডিরেক্টরেটকে বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করার কথা বলেছেন। সেই সাথে শিলিগুড়ি থেকে কলকাতাগামী ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে আবেদনের ভিত্তিতে সেই ট্রেন চালু করার ব্যাপারেও নাকি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এমনটাই দাবি শিলিগুড়ির বিধায়ক শঙ্করের। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমনই হেল্পফুল নিউজ সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।